আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। 15ই জুলাই 2026 আবহাওয়ার গুরুত্বপূর্ণ সুখবর ও সতর্কবার্তা নিয়ে। কেমন থাকতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া, কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোনো সতর্কতা আছে কিনা, এছাড়াও 16ই জুলাইয়ের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে, বিস্তারিত আবহাওয়ার পূর্বাভাস মডেল থেকে দেখিয়ে দিব। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই মুহূর্তে আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন কমেন্টে জানান। চলুন শুরু করা যাক আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। প্রিয় দর্শক, ভিডিও শুরুতে আমরা প্রতিদিনের ন্যায় চলে এসেছি কৃত্রিম ভূ উপগ্রহ চিত্র ও রাডার অ্যানিমেশনে এই মুহূর্তের সর্বশেষ আকাশের পরিস্থিতি জানতে। এই মুহূর্তে সরাসরি ভিডিওটি রেকর্ড করার সময় ঘড়িতে 10টা বেজে 4 মিনিট। এই মুহূর্তে দেশের আকাশে কিছুটা আংশিক মেঘলা আকাশ দেখা যাচ্ছে। ঢাকা বিভাগ, খুলনা বিভাগ সহ বরিশাল ও চট্টগ্রাম বিভাগের মধ্যে কালো মেঘ এবং সেই সাথে বজ্রবাহী মেঘ তৈরি হয়েছে। প্রিয় দর্শক, রাজশাহী বিভাগেও কিছুটা কালো মেঘের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া সিলেট, ময়মনসিংহ, রংপুর সহ খুলনা বিভাগের দক্ষিণ অঞ্চলের দিকে আকাশ বেশ পরিষ্কার রয়েছে। চট্টগ্রামেরও দক্ষিণ অঞ্চলের দিকে বেশ আকাশ পরিষ্কার রয়েছে এবং আজ সকাল থেকেই দেশের আকাশ বিশেষ করে পরিষ্কার ছিল এবং কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে। বিশেষ করে খুলনা বিভাগের কিছু কিছু জায়গা ও রাজশাহী বিভাগের মধ্যে বৃষ্টি দেখা গিয়েছে। আজ রাতের মধ্যে দেখা যাচ্ছে দেশের কয়েকটি অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি থেকে শুরু করে লংদুধ, দীঘিনালা এই সকল অঞ্চলের দিকে কিছুটা বজ্রবাহী এবং হালকা থেকে মাঝারি এবং ভারী বৃষ্টিও হতে পারে চট্টগ্রাম অঞ্চলে। এছাড়াও রাত্রিকালীন সময়ে সিলেট বিভাগ, ময়মনসিংহ ও রংপুর সহ রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঢাকা বিভাগেও কিছুটা হালকা বৃষ্টি হতে পারে। প্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা সরাসরি চলে যাচ্ছি আগামীকাল বুধবার 15ই জুলাই সকাল থেকে আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে। এর জন্য আমরা বৃষ্টি ও বজ্রবাহী মুডে চলে এসেছি। যেমনটা দেখতে পাচ্ছেন, সকালের দিকে দেশের উত্তর অঞ্চলে কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সিলেট বিভাগের জয়ন্তপুর, সিলেট, বড়লেখা, মৌলভীবাজার, হবিগঞ্জ, দিরাই, সুনামগঞ্জ, সিলেট বিভাগের 4টি জেলাতেই দেখা যাচ্ছে হালকা মাঝারি ধরনের বৃষ্টি থাকতে পারে, সেই সাথে হালকা বজ্রপাতও রয়েছে। এছাড়াও ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, ভালুকা, কেন্দুয়া সহ ঢাকা বিভাগের কিশোরগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জের আশপাশে, এছাড়াও ময়মনসিংহ বিভাগের জামালপুর, নেত্রকোনা সহ ময়মনসিংহ বিভাগের প্রায় 4টি জেলাতেই হালকা মাঝারি এবং কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার সকালের পরবর্তী সময় হতে সকাল 10টার মধ্যে। এছাড়া রংপুর বিভাগে কিছুটা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রংপুর, কুড়িগ্রাম, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এই সকল অঞ্চলের দিকে। এছাড়া রাজশাহী বিভাগের দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুরের দিকে। এছাড়া খুলনা বিভাগের দিকেও কিছুটা হালকা বৃষ্টি হতে পারে। বিশেষ করে যশোর থেকে শুরু করে খুলনা, মংলা এবং আশপাশের অঞ্চলগুলোতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ঢাকা বিভাগ, রাজশাহী বিভাগ সহ দেশের বেশিরভাগ আকাশ হালকা মেঘ এবং বেশ পরিষ্কার থাকতে পারে এবং রৌদ্র উজ্জ্বল থাকতে পারে। এছাড়া বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাছাড়া চট্টগ্রাম বিভাগে দেখা যাচ্ছে বুধবারের দিন বেশ ভালো পরিমাণের বৃষ্টি হতে পারে। চট্টগ্রামের কক্সবাজার থেকে শুরু করে চাকুরিয়া, থানচির, বান্দরবন, চট্টগ্রাম, রাঙামাটি, ফটিকছড়ি, খাগড়াছড়ি এখানে কয়েক দফা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবারের দিন প্রায় 1 থেকে 2 দফা এ সকল অঞ্চলের দিকে বেশ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া খুলনা, বরিশাল, ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, রংপুর বিভাগের মধ্যে বৃষ্টির প্রবণতা অনেকটাই কমে যাবে। 15, 16, 17 এবং 18 তারিখ পর্যন্ত বৃষ্টির প্রবণতা কিছুটা কম থাকতে পারে। এরপর আবারও নতুন করে 18, 19 তারিখের পরবর্তী সময় হতে বৃষ্টির প্রবণতা ধীরে ধীরে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া বঙ্গোপসাগরের মধ্যে দেখা যাচ্ছে একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এই ঘূর্ণাবর্তের প্রভাবে আবারও পরবর্তীতে দেশে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে এই সময়ে চট্টগ্রাম বিভাগের আকাশে বেশ ভালো পরিমাণের মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া উপকূলীয় অঞ্চলের বরিশাল ও খুলনা বিভাগের উপকূলেও কিছুটা বৃষ্টি রয়েছে। এছাড়াও দেশের উত্তর অঞ্চলের সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগেও হালকা মাঝারি বৃষ্টি থাকতে পারে। তবে মধ্য অঞ্চলে
দফায় দফায় বা বিক্ষিপ্তভাবে দিনের মধ্যে কিছুটা হালকা মাঝারি বৃষ্টি থাকতে পারে। এছাড়া সারা দেশে দিনের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে, রাতের তাপমাত্রাও কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে আগামী ৩ থেকে ৪ দিন। এর পরবর্তী সময় হতে আবারও দেশে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সময় দিনের তাপমাত্রা ও রাতের তাপমাত্রা অনেকটাই কমে আসতে পারে। মূলত মৌসুমী বায়ুর সক্রিয়তা অনেকটাই কমে গিয়েছে। এই জন্য আজকে থেকেই দেশের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই হ্রাস পেয়েছে। পরবর্তী কয়েকদিনও বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই হ্রাস থাকতে পারে, বিশেষ করে ১৮ তারিখ পর্যন্ত। এর পরবর্তীতে আবারও ধীরে ধীরে দেশে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে, যা পরবর্তীতে আরও আপডেটগুলোতে বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে। আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, জাযাকাল্লাহু খায়রান।